আজ নদীটাকে দেখতে কি সুন্দর লাগছে, তাই না রে ভূতু? হ্যাঁ গো, খুব সুন্দর। তাই তো তোমাদের বললাম আজ এখানে আসতে। রোজ রোজ আর পার্কে বসে গল্প করতে না ভালো লাগে না, একটু হাওয়া বদলেরও তো দরকার হয়, তাই না? একদম ঠিক বলেছিস। ভুতুর তো সব কথাই তোর ভালো লাগে, তাই না রে গাব্বু? সে তো লাগবেই। ভূতু তো আর তোর মতো সব সময় আমাকে রাগানোর মতন কথা বলে না। যাব বাবা, আমি আবার তোকে সব সময় রাগাই কখন? রাগাস না, সব সময় আমার খাওয়া নিয়ে খোঁটা দিস না, আমার পড়াশোনা নিয়ে হাসাহাসি করিস না। উফ বাবা, তোরা দুজন আবার শুরু করলি। এই এসআরকে, এই গাব্বু, ঝগড়া করিস না তো। এখানে আমরা আনন্দ করতে এসেছি, ঝগড়া করতে নয়। শোনো 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 শোনো, সূর্যনগরের রাজকুমার সূর্যকুমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে বা যারা সূর্যকুমারকে খুঁজে দিতে পারবে, সূর্যনগরের মহারাজ ভানু প্রতাপ তাকে তার রাজত্বের অর্ধেক উপহার দেবেন। শোনো শোনো শোনো। শুনলি তো ভূতু, শুনলি? রাজকুমারকে খুঁজে দিতে পারলেই পাওয়া যাবে অর্ধেক রাজত্ব। চল না ভূতু, চল না, তুই তো অনেক ম্যাজিক জানিস। ম্যাজিক করে রাজকুমারকে উদ্ধার করে দে না, তাহলেই অর্ধেক সূর্যনগর আমাদের হয়ে যাবে। আমরা কত বড় লোক হয়ে যাব। অনেক অনেক ভালো ভালো খাবার খাবি বল। এই জন্যই তোর সাথে আমার কথা বলতে ইচ্ছে করে না। চুপ করবি তোরা? ভুলে যাস না, রাজকুমার সূর্যকুমারকে উদ্ধার করাটা অর্ধেক রাজত্ব পাওয়ার থেকে অনেক মহান আর বড় কাজ। আর আমাদের সেই কাজটাই করতে হবে। রাজকুমার সূর্যকুমারকে উদ্ধার করে ফিরিয়ে দিতে হবে মহারাজ ভানু প্রতাপের কাছে। তাহলে তো আমাদের সবার আগে সূর্যনগরে যেতে হবে রে ভূতু। হ্যাঁ, তা তো হবেই। আর গিয়ে কথা বলতে হবে মহারাজ ভানু প্রতাপের সঙ্গে। তাহলে তো রাজপ্রাসাদে যেতে হবে। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। এখানে আবার নিশ্চিন্তের কি হলো? বারে, একদিন তো রাজবাড়ির খাবার খাওয়া যাবে। কি যাবে না? চুপ করবি? খালি খাওয়া খাওয়া আর খাওয়া। ভূতু, হ্যাঁ লজেন্স দাদা, তাড়াতাড়ি সূর্যনগরে আমাদের যেতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। হুসফুস ফুসলা বিঞ্চুস, এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু, ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। টিং টিটি টিং টিং টিটি টিং টিং টিটি টিং টিং, টিং টিটি টিং টিং টিটি টিং টিং টিটি টিং টিং। তোমরা সবাই ম্যাজিক কার্পেটে উঠে বসো লজেন্স দাদা। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, আমাদের সূর্যনগরে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। আরে বাবা, ওই দেখ ভূতু, জঙ্গলের মধ্যে গাছের ডালে কি বিশাল একটা অজগর। ওই দেখ, রাজপ্রাসাদের চূড়ায় সূর্যের পতাকা। তার মানে এটাই সূর্যনগরের রাজপ্রাসাদ, তাই তো? উফ, কি বুদ্ধির খেল দেখালি। ওরকম সূর্যমার্কা পতাকা দেখে সবাই বলতে পারে রে স্যারকে। তা তুই আগে বললি না কেন? আরে তোর বুদ্ধির পরীক্ষা করছিলাম, বুঝলি? ম্যাজিক কার্পেট, ম্যাজিক কার্পেট, তুমি এখন চলে যাও তো প্লিজ 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 প্লিজ। এবার আমাদের মহারাজ ভানু প্রতাপের সঙ্গে কথা বলতে হবে।
তোমরা এত ছোট ছোট ছেলে মেয়েরা পারবে আমার রাজকুমার সূর্যকুমারকে খুঁজে বের করতে? আপনি আমাদের ওপর ভরসা রাখুন, আমরা পারবো মহারাজ। এর আগেও এমন কথা অনেকেই বলেছে, কিন্তু কেউই তো সফল হলো না। আমি তো ফিরে পেলাম না আমার সূর্যকুমারকে, ফিরে পেলাম না। এত ভেঙে পড়বেন না মহারাজ, এত ভেঙে পড়বেন না। বলো কিভাবে আমি তোমাদের এই কাজে সাহায্য করতে পারি? এই কাজে নামার আগে আমাদের কতগুলো বিষয় জানতে হবে মহারাজ। কি বিষয় বলো? রাজকুমার কবে এবং কোথা থেকে নিখোঁজ হয়েছে আপনি জানেন? এই তো আজ 3 দিন হয়ে গেল রাজকুমারের কোনো খোঁজ নেই। আর কোথা থেকে নিখোঁজ হয়েছে শুনলে তোমরা অবাক হয়ে যাবে। কেন? একেবারে অবাক হয়ে যাব কেন? রাজকুমার নিখোঁজ হয়েছে রাজকুমারের নিজের ঘর থেকে। কি? রাজকুমার নিজের ঘর থেকে নিখোঁজ হয়েছেন? হ্যাঁ, আরো একটা কথা শুনলে তোমরা তো আমার কথা বিশ্বাসই করবে না। রাজকুমারের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা বন্ধ ছিল, কিন্তু জানালা? জানালাও বন্ধ ছিল। সে কি, ঘরের জানালা দরজা সব ভেতর থেকে বন্ধ ছিল, অথচ রাজকুমার সেই ঘর থেকেই নিখোঁজ হয়ে গেলেন? এই যে সত্যিই অবিশ্বাস্য মহারাজ, সত্যিই অবিশ্বাস্য। আমরা একবার রাজকুমারের সেই ঘরটা দেখতে পারি মহারাজ? অবশ্যই, অবশ্যই পারো। চলো, চলো আমার সাথে। তোমরা ভালো করে ঘরটা দেখো। আমি যাচ্ছি। এই ঘরে ঢুকলে আমি নিজেকে আর স্থির রাখতে পারি না। রাজকুমারের কথা মনে পড়ে যায়, আর মনটা আমার কেঁদে ওঠে। সত্যি তো, দরজা যদি বন্ধ থাকে তাহলে বাইরে বেরোবার তো কোনো সুযোগই নেই। জানলায় তো বড় শিক লাগানো। তাহলে এই ঘর থেকে রাজকুমার নিখোঁজ হলেন কি করে? সেটাই তো রহস্য গো লজেন্স দাদা, আর সেই রহস্যের সমাধান আমাকেই করতে হবে। তুই এই আয়নাটায় এত মন দিয়ে কি দেখছিস রে ভুতু? দেখছি না রে, ভাবছি রে গাব্বু, ভাবছি। কি ভাবছিস? এই ঘরে যদি কিছু অদ্ভুত ঘটনা ঘটে, মানে আমি বলতে চাইছি এই ঘরে যদি কেউ ঢুকে রাজকুমার সূর্যকুমারকে ধরে নিয়ে যায়, বা রাজকুমার সূর্যকুমার নিজেই যদি অন্য কোনো গোপন উপায় এই ঘর থেকে চলে যায়, তাহলে তো তার প্রতিফলন এই আয়নার উপর নিশ্চয়ই পড়েছে। হ্যাঁ, কেউ এই ঘরে এলে বা গেলে তার ছায়া তো এই আয়নায় পড়বেই। তুই একদম ঠিক বলেছিস ভুতু, কিন্তু কেই বা এসেছিল আর কেই বা চলে গেছে তা আমরা জানবো কি করে? ম্যাজিক করে। ইয়ে! ভুতু এবার ম্যাজিক করবে, ম্যাজিক করবে, ম্যাজিক করে সব জানবে। তাড়াতাড়ি ম্যাজিক কর ভুতু, তাড়াতাড়ি ম্যাজিক কর। এক্ষুনি করছি রে স্যারকে। হুস ফুস ফুস যাবেন চুস, তুমি এক্ষুনি ম্যাজিক আয়না হয়ে যাও তো প্লিজ, 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 প্লিজ। টানা টানা না, আজকে ভারী ম্যাজিক হবে। টানা না, ভাবছো যা তার উল্টো হবে। ওই দেখো লজিস দাদা, ভুতু ম্যাজিক করার পর আয়নাটা কেমন ঝলমল করছে। এবার কি করবি রে ভুতু? এবার আমি দেখবো এই ঘরে ঠিক কি কি ঘটেছিল রাজকুমার নিখোঁজ হওয়ার আগে। ওই দেখো লজিস দাদা, ভুতু ম্যাজিক করার পর আয়নাটা কেমন ঝলমল করছে। এবার কি করবি রে ভুতু? এবার আমি দেখবো এই ঘরে ঠিক কি কি ঘটেছিল রাজকুমার নিখোঁজ হওয়ার আগে। ফুসফুস ফুস যাবেন চুস। মহারাজ তো বললেন সাধু বাবার দেওয়াই ফল খেলে নাকি আমি খুব শক্তিশালী হয়ে যাব, কেউ আমাকে যুদ্ধে হারাতে পারবে না।
কি ফলটা খেয়ে রাজকুমার ঘুমিয়ে পড়লো? আরে বাস, রাজকুমার ঘুমিয়ে পড়লো আর সাধু বাবা হাজির হলো। ব্যাপারটা কি হলো বলতো ভূতু? দাঁড়া দাঁড়া, এক্ষুনি দেখতে পাবি। এ কি, সাধু বাবা তো ঘুমন্ত রাজকুমারকে তুলে নিয়ে চলে গেল। কিন্তু কোথায় গেল বলতো ভূতু? হ্যাঁ হ্যাঁ, কোথায় গেল সেটা তো আমাদের জানতেই হবে, তা না হলে রাজকুমারকে উদ্ধার করব কি করে? এক্ষুনি দেখছি। ফুসফুস লেবেন চুষ। হে আমার বন্ধু আয়না, এবার আমাকে দেখাও তো রাজকুমারকে নিয়ে সাধু বাবা কোথায় গেল। প্লিজ প্লিজ প্লিজ। তার মানে কোনো এক জঙ্গলে সাধু বাবার আশ্রমে রাজকুমার আছেন, আর আমাদের সেখানে গিয়ে রাজকুমারকে উদ্ধার করতে হবে। কিন্তু জঙ্গল তো অনেক আছে, ঠিক কোন জঙ্গলে সাধু বাবার আশ্রমে রাজকুমার আছে সেটা তুই জানবি কি করে ভূতু? এটা তুমি ঠিকই বলেছ লজেন্স দাদা, এইটা নিয়ে আমাকে একটু ভাবতে হবে। ঠিক আছে ঠিক আছে, তুই পরে ভাববি, এখন চল তো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ চল, কোনো একটা খোলামেলা জায়গায় গিয়ে ভাবতে হবে। হ্যাঁ দেখবি, খোলামেলা জায়গায় ভাবতে ভাবতেই তোর বুদ্ধি আরো খুলে যাবে। আমি তো তাই করি, বুদ্ধি আটকে গেলেই গাছের তলায় গিয়ে বসে পড়ি। খোলা হাওয়ায় আমার বুদ্ধিটাও খুলে যায়। চল চল, তোর যে কত বুদ্ধি খোলে আর বন্ধ হয় আমার জানা আছে। ও, নিজের তো বুদ্ধি নেই আর খালি অন্যের বুদ্ধিতে হিংসা করা। তোকে হিংসে করতে আমার বইই গেছে। আর ঝগড়া না করে এখন চল তো এখান থেকে। কিরে ভূতু, কিছু ভাবলি? এখন কি করবি? ভাবছি গো লজেন্স দাদা, ভাবছি। আহ, পাখিটা তো জ্বালাতন করছে। এই এই ডাক তো আমরা আয়না দিয়ে সাধু বাবার আশ্রমটা দেখার সময় শুনতে পেয়েছিলাম, তাই না লজেন্স দাদা? ফুসফুস লেবেন চুষ। হে আমার বন্ধু আয়না, এবার আমাকে দেখাও তো রাজকুমারকে নিয়ে সাধু বাবা কোথায় গেল। প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, এইরকম সুরেই তো পাখির ডাকটা শুনতে পেয়েছিলাম। তার মানে ওটাও বুলবুলি পাখি ছিল, তাই তো? হ্যাঁ, তার মানে সাধু বাবা যে জঙ্গলে থাকেন সেখানে বুলবুলি পাখি থাকে। কি বুদ্ধিমানের মতোই না কথা বললি রে স্যারকে। সাধু বাবা যে জঙ্গলে থাকে সেখানে নাকি বুলবুলি পাখি আছে। বুলবুলি পাখি যেন আর অন্য কোনো জঙ্গলে নেই। এইটা কিন্তু তুই একদম ঠিক বলেছিস গাব্বু, তাই এই ব্যাপারে আমায় বুলবুলি পাখির সঙ্গেই কথা বলতে হবে। হ্যাঁ সেটাই ভালো। পাখি বন্ধু, ও পাখি বন্ধু, তোমরা কি এমন কোন জঙ্গলে যাও যেখানে কোনো সাধু বাবা থাকে? সাধু বাবা? হ্যাঁ, একটা ছোট ঘর আছে, সেই ঘরেই তিনি থাকেন। হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, কিন্তু সেখানে আমরা আর যাই না। কেন যাও না কেন? কি করে যাবো বলো তো ভূতু? সারা জঙ্গল তো ধোঁয়ায় ধোঁয়ায় ঢেকে গেছে। ধোঁয়ায় কেন? সারাদিন তো সাধু বাবা যজ্ঞ করে, আর তার ধোঁয়ায় আমাদের প্রাণ যায় যায়। তুমি আমাদের সেই জঙ্গলে নিয়ে যাবে গো পাখি বন্ধু, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, নিয়ে যাবো, কিন্তু তোমরা যাবে কি করে? সে তো অনেক দূরে। তুমি একদম চিন্তা করো না পাখি বন্ধু, আমাদের কাছে আমাদের ম্যাজিক কার্পেট আছে। আমরা ম্যাজিক কার্পেট চড়ে তোমার পিছন পিছন যাব, কেমন? ঠিক আছে ঠিক আছে। ফুসফুস লেবেন চুষ, এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। টিংকিটি টিং টিংকিটি টিং টিংকিটি টিং টিং টিংকিটি টিং টিংকিটি। পাখি বন্ধু তুমি আগে আগে যাও, আমরা ম্যাজিক কার্পেট করে তোমার পিছন পিছন যাচ্ছি।
ভুতু। এসো, সাবধানে যেও কিন্তু। ঠিক আছে। তোমরা কারা? কি নাম তোমাদের? আমি লজেন্স। আমি গাব্বু। আমি এসআরকে, আর ও হলো রানী। আর তুমি, তোমার নাম কি? আপনি ভূতুকে দেখতে পাচ্ছেন সাধু বাবা? আমি সব দেখতে পাই। আমার দৃষ্টিকে কেউ ফাঁকি দিতে পারে না, কেউ না। আমার চোখকেও কেউ ফাঁকি দিতে পারে না সাধু বাবা। এবার বলো তো, কেন এসেছো আমার কাছে? রাজকুমার সূর্যকুমারকে উদ্ধার করে নিয়ে যেতে। কোথায় নিয়ে যাবে? মহারাজ ভানু প্রতাপের কাছে। উনি তো সূর্যকুমারের বাবা। না না না, সূর্যকুমারের বাবা আমি। সূর্যকুমার আমার সন্তান। সূর্যকুমারের যখন 6 বছর বয়স, তখন ভানু প্রতাপ সৈন্য নিয়ে একদিন সূর্যনগর আক্রমণ করে। আর তারপর আজ সূর্যনগরের সিংহাসন দখল করব আমি। সাবধান চন্দ্রসেন, সাবধান। তার মানে আপনি সূর্যনগরের মহারাজ ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম সূর্যনগরের মহারাজ চন্দ্রসেন। কিন্তু সেদিন আমি ভানু প্রতাপের শক্তির কাছে পরাজিত হয়েছিলাম। আর আমার একমাত্র পুত্র সূর্যকুমারকেও জোর করে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গিয়েছিল ওই ভানু প্রতাপ। কিন্তু কেন সাধু বাবা? কারণ ভানু প্রতাপের কোনো সন্তান ছিল না। সেই দিনই আমি প্রতিজ্ঞা করি, আমার সূর্যকুমারকে আমি একদিন আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবই। আর সেই উদ্দেশ্য সফল করার জন্যই শুরু করি আমি কঠিন সাধনা। সেই সাধনার জোরেই আজ আমি শক্তিশালী। ভানু প্রতাপের কোনো সন্তান ছিল না। সেই দিনই আমি প্রতিজ্ঞা করি, আমার সূর্যকুমারকে আমি একদিন আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবই। আর সেই উদ্দেশ্য সফল করার জন্যই শুরু করি আমি কঠিন সাধনা। সেই সাধনার জোরেই আজ আমি শক্তিশালী। আর তারপরেই আপনি মহারাজ ভানু প্রতাপকে ওই ফল দেন, যেটা খেয়ে রাজকুমার সূর্যকুমার ঘুমিয়ে পড়ে। আর তারপরেই আপনি সূর্যকুমারকে এখানে নিয়ে আসেন। কিন্তু তুমি এসব জানলে কি করে ভূতু? আমি সব জানি সাধু বাবা। ভূতুর ক্ষমতাও কিন্তু আপনার থেকে কম নয় সাধু বাবা। সে তো দেখতেই পাচ্ছি। সাধু বাবা, রাজকুমারকে মহারাজের কাছে নিয়ে চলুন। মহারাজ যে ওনার জন্য খুব কষ্ট পাচ্ছেন। একজন সাধু হয়ে আরেকজনের মনকে কষ্ট দিতে আপনার কষ্ট হচ্ছে না সাধু বাবা? বড় সুন্দর কথা বলো তো তুমি ভূতু। দাঁড়াও, আমি এক্ষুনি সূর্যকুমারকে ঘুম থেকে তুলছি। আমার সূর্যকুমারকে আবার তোমার কাছে দিয়ে যাচ্ছি ভানু প্রতাপ। আপনার সূর্যকুমারকে আমার কাছে দিয়ে যাচ্ছেন মানে? কে আপনি? আমি মহারাজ চন্দ্রসেন ভানু প্রতাপ। মহারাজ চন্দ্রসেন আপনি? এসব আপনি করেছেন? কিন্তু কেন? করেছি যাতে তুমিও বোঝো সন্তানের থেকে দূরে থাকার, সন্তানকে খুঁজে না পাবার কষ্ট কতখানি। আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন। এই রাজত্ব, এই সিংহাসন সব আপনি নিয়ে নিন। শুধু সূর্যকুমারকে আমার থেকে কেড়ে নেবেন না মহারাজ চন্দ্রসেন। আমি কোনো কিছুই তোমার কাছ থেকে কাটতে আসিনি ভানু প্রতাপ। আমি শুধু তোমাকে শিক্ষা দিতে এসেছিলাম। সেই উদ্দেশ্য আমার সফল হয়েছে। তোমরা সুখে ও শান্তিতে থাকো। সূর্যকুমার, মহারাজ, এসো এসো তোমরা। আজ থেকে আমার অর্ধেক রাজত্ব তোমাদের। না মহারাজ, আমাদের অর্ধেক রাজত্ব লাগবে না। কারণ রাজত্ব চালনা করার মতন শিক্ষা ও অভিজ্ঞতা কোনোটাই আমাদের নেই। তাই রাজা হওয়ার কোনো ইচ্ছেও নেই আমাদের। কিন্তু ভালো ভালো খাওয়ার ইচ্ছে আমাদের আছে মহারাজ। এই গাব্বু, চুপ কর। না না, গাব্বু তো ঠিক কথাই বলেছে। এই
কে কোথায় আছিস? ওদের জন্য সব ধরনের রাজসিক খাবারের আয়োজন কর। শুধু আমাদের জন্য করলে হবে না মহারাজ, করতে হবে সব প্রজার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার রাজকুমারকে ফিরে পেয়েছি, আর সব প্রজাদের পেট ভরে খাওয়াবো না, তা কি কখনো হতে পারে নাকি? কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো অপরকে দুঃখ দিলে নিজেকেও কেমন দুঃখ পেতে হয়। তাই তোমরাও কিন্তু কাউকে দুঃখ দিও না। কি দেবে না তো?